কারণ একটা কথা জানতে হবে বাবা, এটা আমার কথা নয়, জগতে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন, প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলবে যে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো মুক্তিও নাই। এই যে বাৎসরিক বাসরে বাবা হরিনাম করাবো কেন? অনেকে শ্রাদ্ধ বাসরে হরিনাম করাতে হয়, তো হরিনামটা করাবো কেন? কারণটা কি? ভাগবত পাঠ করাবো কেন? কারণটা কি? এর কারণ বাবা, মহারাজ পরীক্ষিত ভাগবতে আদেশ দিয়ে গেছেন, পরীক্ষিত রাজার 7 দিন আয়ু ছিল, 7 দিন পরে বাবা তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ একদিনের জন্য বাবা মৃত্যুকে ভয় পায়। ভক্ত যারা হয় বাবা তারা মৃত্যুকে ভয় পায় না। কেন? ভক্ত চরণ যারা আশ্রয় করেছেন, ভজনের পথ যারা ধরেছেন, তারা ভালো করে জানবেন বাবা, যেমন জামা কাপড় পুরানো হয়ে গেলে বাবা বাতিল দিয়ে দিতে হয়, আবার নতুন জামা কাপড়, এই যে দুর্গা পূজা গেল, যে পুরানো জামা কাপড় পরে ঠাকুর দেখেছিলাম, এবছর কি দেখলাম? নতুন নতুন জামা কাপড় ব্যবহার করলাম। ঠিক তদ্রূপ এই মনুষ্য দেহটা বাবা ঠিক ওই রকম, যত বয়স হয়ে যাবে দেহটা পুরানো হয়ে যাবে, এই দেহটাকে বাদ দিতে হবে। কিন্তু আমিটার মৃত্যু হয় না, মনে রেখো মা, আমিটা কিন্তু এই মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম, দেখবেন আমার যদি মৃত্যু হয়ে যায়, রাত্রিবেলা যদি দেহ রাখি বাবা, সকালবেলা আত্মীয় পরিজন সবাই যখন আসবে আমাকে দেখবার জন্য, এসেই বাবা সবার আগে একটা কথা বলবে, আরে এত বেলা হয়ে গেল, মরাটাকে এখনো ঘরে রেখেছিস, বের করলি না? কি মায়েরা বলে না, মরাটাকে এখনো ঘরে রেখেছিস? একবারও কেউ বলবে না যে মৌমিতাকে ঘরে রেখেছিস, বের করে দে, একবারও বলবে না। তাহলে আমার দেহ থেকে আমিটা যখনই চলে যায়, তখন বাবা এ দেহের কোনো দাম থাকে না। তাহলে এই মৌমিতাটা যে আমার নাম, ওটা কিন্তু আমি নয়। তাহলে আমিটার কোনোদিন মৃত্যু হয় না, এক দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে ভক্ত যারা হয় তারা কোনোদিন বাবা মৃত্যুতে ভয় পায় না, মৃত্যুতে শোক হয় না। কেন? প্রত্যেকের ঘরের দরজায় বাবা মৃত্যু দাঁড়িয়ে আছে। এ জগতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য, আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হয়ে যাবে, তুমি সারা জীবন ধরে রাখতে পারবে না। তাহলে মৃত্যুতে ভক্ত শোক করে না। পরীক্ষিত রাজা যখন জেনে গেল আমার 7 দিন আর আয়ু, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মাইরা পরীক্ষিত রাজা মৃত্যুকে ভয় পায় না। ভয় পেয়েছিল কিসে? না মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাওয়ার জন্য আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেবের চরণ আশ্রয় করেছিলেন। আর সুখদেব গোস্বামী একটাই কথা বলেছিল বাবা, মুক্তি পেতে গেলে প্রতিটা জীবের একটাই কর্তব্য, সেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। একবারও কিন্তু বাবা পরীক্ষিত মহারাজকে বলেনি যে মুক্তি পেতে গেলে বাবা তোমাকে হরি নাম গাইতে হবে। যার জন্য নববিধা ভক্তিতে বাবা যারা এখানে শাস্ত্র জ্ঞানী বসেছে, যারা মানে একটু মাঝে মাঝে গ্রন্থ পড়েন, নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলল শ্রবণ, আগে কিন্তু কীর্তনম বলেনি, আগে কীর্তন গাইতে বলেনি, আগে বলছে শ্রোতা হও, আগে শ্রবণ করো। যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, তাহলে পরীক্ষিত রাজার মতো আমাদেরও কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাবার মতো গাওয়া হয়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু লক্ষ্য করেন বাবা, পরীক্ষিত রাজা সেই দিন থেকে জেনে গেল প্রতিটা জীবের মুক্তি পেতে গেলে এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। আর সেই দিন থেকে বাবা শ্রাদ্ধ বছর বলো আর বাৎসরিক আসর বলো, আমাদের সেই হরি কথা কৃষ্ণ কথা প্রচলন। কেন? যে ব্যক্তি দেহ ত্যাগ করে বাবা 1 বছর না হলে বাবা তার আত্মা মুক্তি পায় না। কারণ শ্রাদ্ধের দিন, সেই 1 বছর আগে যেদিন শ্রাদ্ধ হয়েছিল, শ্রাদ্ধের দিন যে খাবারটা রাত্রিবেলা দেওয়া হলো, ওই খাবারটা নিয়ে 1 বছরের জন্য বাবা বৈতরণী নদী পার হতে হয়। কর্ম যদি তোমার ভালো হয় সুকলে যাবে, হরি বল। আর কর্ম যদি তোমার খারাপ হয়, ওই বৈতরণীটা পার হতে যে কত কষ্ট, সেটা আমি না গেছি আর আপনারা না গেছেন, গেলে বুঝতে পারবো। তবে সবাইকে যেতে তো হবে। তো মাইরা, যার জন্য একটাই কথা, এই যে দাদা ভাইরা আজকে কীর্তনের আয়োজনটা করেছেন, কলির মানুষের মুক্তির পথ হলো একটাই, এই হরিনাম।
যদি বলেন এটা আমার কথা নয় বাবা, একটু বাস্তবে মিলিয়ে নেন। আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, বাস্তবে মেলাবে। হরিনাম ছাড়া যদি গতি না থাকবে, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, সারা জীবন যদি কেউ দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, তবু মনে রাখবে মা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো খালি হাতে, যেতে হবে তোমায় খালি হাতে। যেদিন এসেছিলে পরনে একটা সুতো কেউ নিয়ে আমরা আসিনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাব বাবা, সেদিনও পরনে একটা সুতো আমাদের সংসারে দেবে না। তাহলে কিসের জন্য আমার আমার করছো? আমরা বলি না বাবা, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, স্বামী আমার, বউ আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে কেউ আসেনি, আর যেদিন যাবেও কেউ যাবে না। তাহলে সঙ্গে যাবে তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশীর উপবাস করেছো, কতদিন তুলসী তলায় জল দিয়েছো, কতদিন তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। কিন্তু মায়েরা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, এটা আমার গ্যারান্টি, এটা যাবেই তোমাদের সাথে, আমাদের সাথে। তবে জানি না এই জেলাটা কি উত্তর, উত্তর তো, উত্তর 24 পরগনা। বেশ, তাহলে আপনারা উত্তরের মানুষ, আমি দক্ষিণের মানুষ। 24 পরগনাটা এক রয়েছে, কিন্তু উত্তর আর দক্ষিণ। তো আপনারা এই উত্তরের মানুষ, আমার জানা নেই নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা, মানুষের মৃত্যুর পর সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, বাড়িতে দুটো জিনিস থাকলে ভালো, আর যদি না থাকে দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়। কি বলতো? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজাতে বাজাতে দেহটাকে বের করবে, বলো হরি বলো হরি। কি মাইরা, তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে একটু বুঝতে বুঝতে সুবিধা হয়, কারণ সব জেলার নিয়মগুলো তো এক থাকে না। তা যাই হোক, এই জায়গাটা একটু অনুভব করেন বাবা। এই যে দুর্গা পূজা হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, কালী পূজা হবে। আচ্ছা বাবা, যেদিন পূজা হবে তো ভালো, আর যেদিন বিসর্জন হবে সেদিন বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন বাজনা বাজবে বাবা, হাট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। আর এমন বাবা নেশা করে নাচ, বিসর্জন হচ্ছে মাকে। এগুলো চেতনা বাবা, অনুভব, সেটাও তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, তুমি নাচানাচি করছো। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজনা বাজালে হতো না? কি বাবা, হওয়ালে হতো না? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি, ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সঙ্গে হবে কর্মফল, আর কে সাথী হবে? বাবা, যাত্রা, নাটক, ফাংশন যাই করো না কেন, ওগুলো তোমার সঙ্গী নয়। তাহলে সঙ্গে কে যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেহ যাবে, যেদিনে ভব ছেড়ে যেদিনে ভব ছেড়ে এই ভব ছেড়ে তুমি চলে
চলে যাবে হরি বল হরি বল। সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। ও ভাই সেদিন তোমাদের আপন বলতে কেহ থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণে পাখি চলে যাবে। তোমরা যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারণে কৃষ্ণ ভজ হলো না ভাই। কৃষ্ণ বলব বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দি হলো। শুধু আমার করে মরলাম। দয়াময় আমার মতো পাপী আরে কেহ না। বলে এইব উদ্ধার করো মোরে। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়াল পার ঘাটাতে দাদাই রইলা। একেবারে পারে করো হে দয়াল হরি। হে দয়াময় আমার কেশে ধরে টেনে নিও। আমি যে মায়া মাঝে আছে পরি। দয়াল তুমি চরণ ছাড়া করো না। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দয়াল ওই চরণে আমি সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু। ওই চরণে সব সপিলাম। দেহ মন প্রাণ জীবন যৌবন। আমি ওই চরণে সবে সপিলাম। জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে পচা দেহ যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে। আসে বা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। ভালো করে বুঝবেন বাবা, যতজন ভক্ত আছে বাবা একটু কীর্তনটাকে হৃদয়ঙ্গ করবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। শিশুকালে ভজন হয় না মা। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা হরিবাসরে বসে, ঠিক কথা। এদের কি বাবা সেই অভিজ্ঞতা আছে বাবা কীর্তন শোনা? উলুধ্বনি মায়ের একটু প্রেম সে।
মায়েরা শিশুকালে ভজন সাধন হয় না, আবার একদিকে মহাজনেরা বলছেন বাবা কুড়ি ফুলে গোবিন্দ ভজন হয় না। শিশুকাল মানে কুড়ি ফুল কি মায়েরা ছোটবেলা থেকে শুনে আসছি, গাছ থেকে কুড়ি ফুল তুলে অনেকে দেখবেন জলে ভিজিয়ে রেখে দেয়, আর সকালবেলা ফুল ফুটে উঠলে সেটা গোবিন্দ সেবায় দেয়। কখনো করো না, অফুল গোবিন্দ সেবায় জীবনে লাগে না, দাও বটে কিন্তু অফুল গোবিন্দ সেবায় লাগে না। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সমদেহ তত্ত্বে একদিকে বিষয় আর একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে। বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশে ফেকে যাবে, চামড়াগুলো আলাদা হয়ে যাবে। কে গো মায়েরা, যখন বয়স হয়ে যাবে ঠাকুর ঘরে গেলে শরীর অলস, আর ভালো লাগবে গোবিন্দ সেবা? আন্নিক করতে বসবে ঘুম এসে যাবে বাবা, জপের মালায় জপ করবে কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ, ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছে ওইটা গোবিন্দ সেবায় দাও। আর আজকের এর ফোটা ফুল সম কোনটা? আমি বলছি না, আমার গোবিন্দ বলছেন। রাধে গো ভক্তের যৌবন বড়, রাধে আমি ভালোবাসি। বলে ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। অগরদে রাইবি না দিনে, হরি বল, হরি বল। আমি যৌবন বড়, বড় ভালোবাসি। অমাইরা গোবিন্দ আমার কোন যৌবনের কথা বললো? যেদিনে তোমাদের এই 10টা ইন্দ্রিয় বাবা সতেজ থাকবে, যেদিনে তোমার দুটো হাত শুধু গোবিন্দ সেবার কাজে ঠিক ঠিক লাগবে, দুটো চরণ তোমার গোবিন্দ স্নানে যাবে, যেদিনে তুমি নয়নে কৃষ্ণ রূপ পরিষ্কারে দেখতে পাবে, এই জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, তোমার দেহের 10টা ইন্দ্রিয় তুমি শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য দেবে। সেই সময় কালকে বলল গোবিন্দ আমার যৌবন কাল। যার জন্য বাবা এখানে আপনারা মাথুরি লীলা শুনেছেন, তো অনেকে শুনেছেন না? রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে কি দুর্দশা হলো, শেষে বাবা মৃত্যু দশা। 100 বছর রাধারানী গোবিন্দকে হারিয়ে কেঁদেছিল, 100 বছর। আপনারা আমরা কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছি কৃষ্ণ পাবো, কতটুকু গৌর বলে কেঁদেছ গৌর পাবে? আগে কাঁদতে শিখতে হবে বাবা। যখন আমার গোবিন্দ মথুরায় চলে গেল না, 100 বছর রাধারানী কাঁদছে, কেঁদে কেঁদে রাধারানী মৃত্যু শয্যায় পড়ে ললিতা বিশাখাকে ডেকে বলল, সজনী রে, আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যেদিনই আমার বধূ এই ব্রজধামে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বলে ও ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব? আমার যৌবনে যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি
আমি কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা দিব। তাহলে মায়েরা ভজন যদি করতে হয় সকাল সকাল ভজন করো। তাহলে চলো আজকে সবাই যখন একত্রিত হয়েছি আমরা সবাই যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবে তো? তোমাদের এখান থেকে তো কাছাকাছি, আমার বাড়ি থেকে অনেক দূর। তাহলে চলো কাছাকাছি একটু নদিয়ায় যেতে হবে। আমার নিতাই চাঁদার গৌরচাঁদকে না স্মরণ করলে বাবা কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো মা, যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। ওগো জয় জয় কালরাব, ওই নদিয়া না গোরে, ওগো জয় জয় কলরব। আস্তে আমাইরা একটা কথা বলি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি বেঁধে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা জানো তো কাজগুলো কি কি? বলে বসে বসে গল্প করতে হয়। বলে তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের যাদের হাত এসেছে। কি মা সবাই এসেছে এই বৃষ্টিতে? হাতগুলো এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল হরি বল হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে একটু উলুধ্বনি দিয়ে দেখান। আজ জয় জয় কালরাব, আরে গোরারি গোরা 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 গোরারি গোরা 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 গোরারি গোরা গোরারি। ওই নদিয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা। আজি জয় জয় কল ওই না নদিয়া নগরে। ওগো জনমল ভিবে গোরা সচিরয় দারে, ওই না জনমলা ভিড়ে গোরা সচির উদনে। ওই না জনমল ভিড়ে গোধা সচির উদারে। ওই না নদিয়াতে গৌ উদয় মালা, ওই নদীতে গৌর উদয় হলো। ওই না রাধে দয়া করো বলে। ওই নদীতে উদয় হলো। বলি রাধা প্রেম আস্বাদিতে, ওই না নদীতে উদয় হলো। বলি রাধা প্রেম আস্বাদিতে, ওই নদীতে উদয় হলো। মুখে হরি 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 বলে নদীতে মুখে হরি 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 বলে। নদীতে উদয় হলো। নদীতে উদয় হলো। জনমল ভিবে গোরা সচির উদারে। তাহলে বাবা কলিযুগের মাটিতে বাবা
কৃষ্ণ গৌর হয়ে এলো। আস্তে আর কথা নয় মা, এবার একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছিল বাবা, কার ডাকে এসেছিল? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায় মা, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, ভক্তের অভাব নাই, একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন কৃষ্ণ গৌর হলো? তাহলে আজকের আমাদের জানতে হবে শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আচ্ছা বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে শিব ঠাকুর। এবারে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে খিচুড়ি করে যায়। শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয় কেন? না সত্য ত্রেতা দাপর, ভালো করে শুনবেন, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা কলিযুগের মাটিতে মা নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এই জায়গায় আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, তিন যুগে ভোলানা শিবই হলো, ভোলানাথই হলো, কলিযুগে কেন হলো না? কিসের জন্য অদ্বৈত আচার্য হলো? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো, কেন শিব ঠাকুর কলিতে শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই হয়েছে। তো চলো, ওই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর ওই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, কেন করব না? আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি। আর জানো, আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই করবে একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি দুটো কাজ করবে। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে ওদের চরণ যুগল ধৌত করে দেব। ঝাঁপে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব। কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর সবার পা ধোবাবি কৃষ্ণ। এই জায়গাটাই ভালো করে একটু আস্বাদন করবেন মা। সাধারণ কোনো মানুষের কথা বলছি না, আমার ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার ইচ্ছাতে জগতে চলে বাবা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে আজকের মা পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। একটু অনুভব করেন, ভগবান হয়ে আজকের পা ধোয়াবে কেন? তার কিসের অভাব? আর কিসের জন্য ভক্তের পা দুটো একেবারে বুকে নিয়ে ভগবান ধৌত করবে? কারণ আছে। কারণটা কি জানো? নিজে আচরি ধর্মজীবেরই শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। আমার আচরণ যদি বাবা ঠিক না হয়, আমার কথা শুনে সমাজ কিছু শিখবে বলে মনে হয়, আমার চলা যদি ভুল হয়, আমার বলা যদি ভুল হয়, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি আমার নিজের পিতামাতাকে ভক্তি না করি,
তাহলে কি বাবা আমার কথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে তো আমার আচরণ ঠিক করতে হবে, তারপরে তুমি অন্যকে শিক্ষা দাও। এই জগৎ সংসারে বাবা ভগবান শেখাতে চাইলো, আমি রাজস্বই যজ্ঞে ভক্তদের চরণ যুগল ধৌত করছি। ওরে কলির জীব, তোরা আমাকে দেখে শেখ। বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করতে হয়, এটা নিয়ম। আগেকার দিনে আমার মা ঠাকুমাদের দেখতাম, আর এখন বাবা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। আমরা ভুলে গেছি বাবা সেই সংস্কৃতির কথা। কিন্তু মনে রেখো মা, যেন ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে। আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে মনে রাখবেন বাবা আগে পা ধোবার ব্যবস্থা করবেন। যদি বছর অন্তর আপনার ঘরে গুরুদেব আসে, সবার আগে গুরুদেবের দুটো চরণ যুগল ধৌত করে দেবেন। অনেক মায়েরা এখন প্রশ্ন করবে, মৌমিতা আমার দুয়ারে আমার গুরুদেব তো দেহ রেখেছেন আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের জন্য আমার ভগবান ব্যবস্থা করে রেখেছেন ভাগবতে। আমার কথা নয়, ভগবান বলেছে না সুদামাকে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমি বললাম না, কৃষ্ণ সুদামাকে বলেছিল পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। মনে রেখো মা, বছরান্তর তো সব পূজা দেখতে যাও, অনেক অনেক মায়ের আমরা পূজাও করি, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব পূজা। কই একবারের জন্য কেউ জীবিত ভগবান পূজা করেছে? আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা গো। ভগবান বলছে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করতে পারো। আমার লাখ লাখ টাকা দুর্গা পূজার মতো খরচ করতে হবে না। জীবিত ভগবান পূজা করতে গেলে একটু আসনে বাবা মাকে বসাও, নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে দাও, গলায় একটু মালা পরিয়ে দিয়ে যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দাও। ভগবান বললেন এই পৃথিবীতে সেই ভক্ত যদি আমারে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন ওই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। আমি যে ভক্ত হরি বল, হরি হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ও ভগবান ভালো ভালোবাসি, শুধু এ যুগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রতি
যুগে যুগে আমি ভক্ত ও বড় ভক্ত বড় ভালো ও ভালোবাসি আজি যেই না ভগবানে আমার ভক্তির চরণ যুগল ধোয়াচ্ছে, শুধু ভক্তির চরণ ধোবালো নয়, আর একটা কাজ করেছে বাবা। এই যে আপনারা একটু পরে প্রসাদ পাবেন, অনেকে আছে বাবা, আর জানি না আপনাদের এখানে ওই এঁঠো পাতাগুলো কারা কারা ঘুরাবে। ভক্ত প্রসাদ পেলে বাবা ওই পাতাতে যে কি লুকানো আছে সেটা আমার কৃষ্ণ জেনেছিল। রাজস্বাই যজ্ঞে যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার এঁঠো পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেলেনি, আরো একটা কাজ করেছিল। ওই ভক্ত যে প্রসাদ পেয়েছিল এঁঠোগুলো লেগেছিল, ভগবান যেই না আড়ালে পাতা ফেলতে গেল, কৃষ্ণ দয়াময় আমার ওই ভক্তের এঁঠো তুলে আমার কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে। সে যে ভক্ত বড় ও বড় ভালো বাসে ভক্তের ঠো তুলে আজি অঙ্গে মাখে। যেই না বাবা আমার ভগবান ওই এঁঠোগুলো গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে ডাকলো, কৃষ্ণ ভক্তের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া